نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. صدق الله مولانا العظيم. হাদিসের মধ্যে আছে ওই যুবক আল্লাহর আরশের ছায়া তলায় ছায়া পাবে যার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটে। সাবাতে ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। সাত শ্রেণীর মানুষ হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়া তলায় ছায়া পাবে। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সূর্য একেবারে মাথার সন্নিকটে চলে আসবে, জমিটা তামায় পরিণত হয়ে যাবে। তিরমিজি শরীফের এক হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেকের গায়ে ওই পরিমাণ দাগ লাগবে যে পরিমাণ তার আমলনামায় পাপ আছে। পাপ অনুযায়ী দাগ তার গায়ে লাগবে। পাপ যত কম হবে সূর্যের তাপ তত সে কম পাবে, পাপ যত বেশি হবে সূর্যের তাপও সে তত বেশি পাবে। হাদিসের মধ্যে আসছে, সূর্যের তাপে এই পরিমাণ ঘাম বের হবে, সে যে জায়গায় দাঁড়ায় থাকবে কারো হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো আবার কাঁধ পর্যন্ত, কেউ আবার ঘামের মধ্যে ডুবেও যাবে। একই ময়দানে সমতল স্থানে দাঁড়ায় থাকবে, কিন্তু প্রত্যেকের আমলনামা অনুযায়ী তার শাস্তি হবে। আমলনামার হিসাব অনুযায়ী তার শাস্তির মাত্রা কম বেশি হবে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা ওনার শাগির্দদের সম্মুখে এই হাদিস বর্ণনা করতেছিলেন। ওই মজমার মধ্যে একজন ইহুদি ছিল। ইহুদি দাঁড়ায় একটা প্রশ্ন করলো যে, হুজুর একটা মন প্রশ্ন আছে, হাসরের ময়দান কি সমতল হবে, সমান হবে না উঁচা নিচে হবে? হুজুর বললেন যে হাসরের মাঠ তো সমান হবে, উঁচা নিচে হবে না। তারপরে প্রশ্ন করলেন, মানুষগুলো কি সব সমান হবে, উঁচা নিচে হবে না ছোট বড় হবে না সমান হবে? দুনিয়াতে মানুষ তো খাটো লম্বা হয়, হাসরের মাঠে মানুষ সব সমান হবে। তো মানুষও সমান, জায়গাও সমান। আবার একজনের ঘাম টাকনু পর্যন্ত, আরেকজনের ঘাম হাঁটু পর্যন্ত, আরেকজনের ঘাম কোমর পর্যন্ত, আরেকজনের ঘাম হয়ে যাবে কাঁধ পর্যন্ত, কেউ আবার ডুবেও যাবে। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তর কি? এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ তাআলা সবই পারেন।
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব বিষয়ে ক্ষমতাবান। এটাই হলো এই বিষয়ের উত্তর। সে তো ইহুদি, সে তো আর এই বিষয়ে উত্তর দিলে মানবে না। কিন্তু উনি বাহ্যিক একটা উত্তরের ব্যবস্থা করলেন। উনি বললেন, তোমার গায়ের জামাটা খুলে দাও। গায়ের জামাটা খুলে দিছে। ওনার মাথার উপর একটা রুমাল ছিল, রুমাল দিয়ে জামাটা পেঁচাইছে। পেঁচাইয়া রুমাল হলো উপরে, জামা হলো ভিতরে। পাশেই চুলাতে আগুন জ্বলতেছিল। উনি বলছেন, এটা চুলাতে দিয়ে আসছে। উনি চিন্তা করলেন, প্রশ্ন করলাম একটা, আমাদের জামাই জ্বলে যেতেছে, কিছু করার নাই। প্রশ্ন তো চাইছে, উত্তর তো পাইতে হবে। উত্তরের অপেক্ষায় জামাও দিলেন, চুলার মধ্যেও দিয়ে আসলেন। শুধু তো আবার ওয়াজ করতেছেন, হজমের মধ্যে ওয়াজ করতেছেন। প্রায় 12-15 মিনিট পরে হাসানুল বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, যা ওই জামাটা চুলার থেকে বের করে নিয়ে আসছে। তোমাদের কি মনে হয়, পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে? অনেক জায়গায় চুলার থেকে রুমালের গাছটি বের করে নিয়ে আসছে। আয়নায় সবার সামনে খুলছে। খোলার পরে দেখা যায় যে ভিতরে জামাটা জ্বলে গেছে, উপরে রুমালটা জ্বলে নেই। বোঝাই বলছো না? ভিতরের জামাটা, উপরের রুমালটা জ্বলে নেই। এটা আল্লাহ পারেন? হ্যাঁ, আল্লাহ তাআলা পারেন এটা? এখন মজমার মধ্যে এটা খোলার পরে ওনার বোঝা হয়ে গেছে যে হ্যাঁ, এটার মধ্যেই আমার প্রশ্নের উত্তর আছে। জামাও শুকনা, রুমালও শুকনা। রুমাল ছিল উপরে, জামা ছিল ভিতরে। আগুন লাগলে তো আগে রুমালে লাগা দরকার, পরে জামায় লাগে। যে আল্লাহ তাআলা উপরের রুমালকে ঠিক রেখে ভিতরের জামাকে জ্বালা দিতে পারে, সে আল্লাহ তাআলা এক জায়গায় দাঁড়া করাইয়া এক একজনকে এক এক রকম শাস্তিও দিতে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে আল্লাহ তাআলা কি ক্ষমতাবান। ওই কঠিন সময়ে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 নম্বর বলছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর বলছেন শাকুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়া শাকুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি। ওই যুবক যার ইবাদত, যার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটে। পুরা পৃথিবীর মধ্যে যদি জরিপ করা হয়, তাহলে দেখা যাবে যে এই হাদিসের মেজদাক বুঝো, এই হাদিসের সারমর্ম এবং অর্থ এবং এই হাদিসের মুখাতাব সম্বোধিত ব্যক্তি, তারাই একমাত্র হতে পারবে যারা মাদ্রাসায় পড়ে। তাদের যৌবনকালটাই আল্লাহ রাস্তায় কাটে। আর কোনো পরিবেশে থেকে যৌবনকাল এভাবে আল্লাহর পথে কাটানো সম্ভব না। স্কুল বলো, কলেজ বলো, ভার্সিটি বলো, তাবলীগ জামাতে বলো। তাবলীগ জামাতে কদিন থাকে? 3 দিন, 40 দিন না 120 দিন। তারপরে সে তো বাজারে, ঘাটে, মাঠে, অফিসে, আদালতেই থাকে। যে সমস্ত ছেলেগুলো নাবালেগ অবস্থায় কওমি মাদ্রাসায় ভর্তি হয়,
তার পড়তে 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 সে তার শৈশব, তার কৈশোর পার করে সে যৌবনে পদার্পণ করে। তার যৌবন একেবারে মাঝামাঝি যে দেখা যায় তার পড়ালেখার গণ্ডি শেষ হয়, তারপরে আবার সে কওমি মাদ্রাসাতেই, মাদ্রাসা মসজিদের মধ্যেই সে তার যৌবনকাল, তার প্রৌঢ়ত্ব এবং তার বার্ধক্য সব কিছু সেখানেই কাটে। তাহলে একেবারে আইনে মেজদাক এই হাদিসের একেবারে বাস্তব রূপ এটা সম্ভব হলো মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়াশোনা করে তাদের জন্য একেবারে সহজ। ইচ্ছা করলেই সে এই হাদিসের মেজদাক হতে পারে। আখেরের মাঠে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাওয়ার জন্য যা করা দরকার সেই ইচ্ছায় করে, অনিচ্ছায় করে। বাকি যেটুকু শয়তান একটু ধোকা দেওয়ার চেষ্টা করে ওইটার থেকে একটু হেফাজত করে নিজেকে রাখতে পারলেই কথা। তার মধ্যে দুইটা ইবাদত গুরুত্বপূর্ণ, যে দুইটা ইবাদতের তালিম চলতেছে। একটা ইবাদত হলো কোরআনে কারিমের তেলাওয়াত, আরেকটা ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করলে আর কোরআন শরীফ তেলাওয়াত করলে আর বাকি সময় তোমরা ইবাদতের মধ্যেই থাকো। তোমার খাওয়াটাও ইবাদত, তোমার বাথরুমে যাওয়াটাও ইবাদত, তোমার ঘুমটাও ইবাদত, তোমার দর্শ এটাও ইবাদত, তোমার লেখালেখি এটাও ইবাদত, তোমার পড়াশোনানো এটাও ইবাদত, পড়া মুখস্থ করা এটাও ইবাদত, তোমার অল্প সময় একটু ঘোরাঘুরি করা যার দ্বারা ব্রেনটা ফ্রেশ হয় এবং নতুন নতুন পড়ালেখা করতে পারো সেটাও তোমার ইবাদত। তোমার কোন কাজটা ইবাদত না? তুমি ইচ্ছা করলেই কি করতে পারো? এই হাদিসের আইনে মেজদাক হতে পারো, একেবারে এই হাদিসের উপর তুমি আমল করতে পারো, বা এই হাদিসের মুখাতব সম্বোধিত ব্যক্তি তুমিই হতে পারো। এই জন্য দুইটা ইবাদত যদি ঠিক করতে পারো তাতে সব তো আছে আলহামদুলিল্লাহ। নামাজটা দৈনন্দিন ঠিক মতো পড়া, অর্থাৎ নামাজে যে নামাজগুলো পড়তে হয় তার হিসাব করলে হয় 29 রাকাত। কয় রাকাত? ফজরে 4 রাকাত, আর জোহরে জোহরে 10 রাকাত 14 রাকাত, আসরে 4 রাকাত 18 রাকাত, মাগরিবে 5 রাকাত, কত হলো? 18 আর 5 23 রাকাত, এশায় 6 রাকাত, কত হলো? 29। আর 3 রাকাত ভিতরের নামাজ, 32 রাকাত নামাজ। দৈনন্দিন 32 রাকাত নামাজ একজন সাবালক নারী এবং পুরুষের উপর আবশ্যক। তার মধ্যে 17 রাকাত নামাজ ফরজ, 3 রাকাত নামাজ ওয়াজিব, আর 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। 12 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা হাদিসে আছে, যে ব্যক্তি নিয়মিত 12 রাকাত সুন্নতে মুআক্কাদা দৈনন্দিন আদায় করে, আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমার আবশ্যক হয়ে যাবে। তবে সুপারিশ আমরা সবাই চাই না? তাহলে 12 রাকাত সুন্নত করলে সুপারিশ পাওয়া যাবে আল্লাহ রাসূলের। ফরজ নামাজ না পড়লে তো জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আর ওয়াজিব নামাজও ফরজের কাছাকাছি, ছুটে গেলে কাজা করতে হয়। সুন্নতে মুআক্কাদার কাজা হয় না, কিন্তু ফরজ আর ওয়াজিবের কাজা হয়, ছুটে গেলে কাজা করতে হয়। তাহলে কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। তাহলে আমাদের 1 নম্বর কাজ হলো আমরা নামাজে ফাঁকি দিব না। হাদিসের মধ্যে আছে সবচেয়ে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজে চুরি করে। নামাজে চুরি করে যে বড় চোর, হাদিসের কথা। নামাজে চুরি করে কিভাবে? 2 ভাবে চুরি করে। একভাবে চুরি করা হলো নামাজ 1 ওয়াক্ত পরে পড়ে না, এটা ওটা চুরি করা। মঞ্চালে পড়লো, সুযোগ পালিয়ে ফাঁকি দিল, এটাও একটা চুরি করা। আরেকটা চুরি হলো
দেখতে সুরতার নামাজে দাঁড়াইছে, আসলে সে নামাজ পড়তেছে না, হুজুরের ঢলে মানুষের ভয়ে বা লোক দেখানোর জন্য নামাজে দাঁড়াইছে, কিন্তু সে সুরাঘাট করতেছে না, রুকু সাজদা ঠিক মতো করতেছে না, পূজা বসা করতেছে না, নামাজের মধ্যে ফাঁকি দিতেছে, চুরি করতেছে, নামাজে ঘুমাইতেছে, অলসতা ভাব নিয়ে নামাজে দাঁড়াইতেছে। এগুলো নামাজের মধ্যে চুরি করা। নামাজে অলসতা নিয়ে দাঁড়ানো, নামাজে ঘুমানো, এটা মুনাফিকের আলামত। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াইদা কামু ইলা সালাত কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকদের আলোচনা করতেছে আল্লাহ বলছেন, মুনাফিকদের আলামত হলো যে তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার ভাব নিয়ে দাঁড়ায়, এক পায়ের উপর কাঁধকে পাকা করে ঘুমের ভাব নিয়ে, রুকু করে তো সেজদা করে না, সেজদা করলে রুকু করে না, করে তো তাসবিহ করে না, কেরাত করে না, দাঁড়ায় থাকে, একটু দেখায়, রুকুতে যায়, উঠে বসে, নামাজে চুরি করা, তা মুনাফিকের স্বভাব। ওই যে কামুল সালাত কাম কুসালা, কুসালা মানে কি? কাসলু, কাসলানু, এই অলস। ওই যে কামুল সালাত কাম কুসালা, যখন তার নামাজে দাঁড়ায় অলসতা ভাব নিয়ে দাঁড়ায়, মুনাফিকের স্বভাব। ইউরাউনান নাস, সেরা মানুষকে দেখায় যে নামাজ পড়তেছে, আসলে নামাজ পড়তেছে না, প্রস্তাবকে দেখায়, ছাত্র ভাইকে দেখায়, বা বোঝায় যে আমি নামাজ পড়তেছি, আসলে পড়তেছে না, এটা মুনাফিকের স্বভাব, মুসলমানের স্বভাব নয়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা তো মন থেকে আল্লাহর নাম নেয় না, খুব কম, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ। এটা মুনাফিকের স্বভাব, এটা কোনো মুমিনের স্বভাব না। আর এখানে আছে যার নামাজ যত সুন্দর তার চরিত্র তত সুন্দর। চরিত্র সুন্দর, এটা সার্টিফিকেট হলো নামাজ সুন্দর। নামাজে তাড়াহুড়া না করা, নামাজ ধীরস্থিরে পড়া, তাড়াহুড়া না করা, নামাজ বাদ না দেওয়া, এবং নামাজ ফরজ ওয়াজিব সুন্নতগুলো নিয়মতান্ত্রিকভাবে পড়া, ফাঁকে ফাঁকে নফলের অভ্যাস করা। নাস্তা ছুটি হয়েছে, এরশাকে 2 রাকাত পড়ো, নাস্তা খাওয়ার আগে, নাস্তা আনতে আনতে অনেক সময় থাকে, 2 রাকাত এরশাকের নামাজ পড়তে পারো, মাগরিবের পরে আওয়াবিল পড়তে পারো, এরশাকে উঠে তাহাজ্জুদ পড়তে পারো, এরশাকে উঠার অভ্যাস না থাকলে বা উঠতে না পারলে শোয়ার আগে দিয়ে কমস কম 2 রাকাত পরে শো, তাহাজ্জুদের নিয়তে। তাও যদি না পারো, এশারের নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ো, তারপরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, তারপরে বিতরের নামাজ পড়ো, একেবারে শেষ পর্যায়ে। শোয়ার সময়ও পড়তে পারতেছো না, তাইলে এশারের নামাজের সাথেই করে নাও, কারণ এশারের পরেই তাহাজ্জুদের সময় হয়ে যায়। এশারের পর থেকে এশার নামাজ পড়া হয়ে গেলে তারপরের থেকে সারা রাত তাহাজ্জুদ পড়া যায়। তুমি এশারের নামাজ পড়ো, 2 রাকাত সুন্নত পড়ো, তারপরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, বা কিয়ামুল লাইল যে নিয়ে পড়ো, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো, 4 রাকাত পড়ো, তারপরে বিতরের নামাজটা পড়ো, তাহলে তো তোমার তাহাজ্জুদ হয়ে গেল। চেষ্টা করো শোয়ার সময় পড়তে, যারা শোয়ার সময় করার চেষ্টা করে তারা চেষ্টা করো সাথে ওটা পড়তে। ছাত্র জমানায় নফলের অভ্যাস করতে হয়, নফলের অভ্যাস ছাত্র জমা না করলে পরে হয় না। এই জন্য ফরজ ওয়াজিব সুন্নতের এহতেমাম করা, নিয়মতান্ত্রিকভাবে করা, ধীরস্থিরে নামাজ পড়া, এবং নামাজের মধ্যে সবসময় ধ্যান খেয়াল হাজির রাখার চেষ্টা করা, আর নফলের অভ্যাস করা, আর কোরআন শরীফের তেলাওয়াত নিয়মতান্ত্রিকভাবে করা। তেলাওয়াতের কথা আগে একবার বলছি মসজিদে। একটা হলো দৈনন্দিনের আমল, ফজরের পরে সূরা ইয়াসিন, তারপরে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি, সকালে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, এবং মাগরিবের সময় এইটা তেলাওয়াত করা। তারপরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, আসার পরে সূরা মুলক, এটা নিয়মতান্ত্রিক আমল। অর্থাৎ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, পারলে প্রত্যেক নামাজের পরে 3 কুল পড়া, তারা শয়তান থেকে হেফাজত পাওয়া যায়। মানুষ শয়তান, জিন শয়তান থেকে, মানুষ শয়তানের ধোঁকা এবং জিন শয়তানের ধোঁকা থেকে বাঁচা যায়, আল্লাহ তাআলা হেফাজত করেন। হাদিসের মধ্যে আছে না যে আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে তার মাঝে আর জান্নাতের মাঝে শুধু মৌতের ব্যবধান থাকে, তার মানে মারা গেলেই সে জান্নাতে যাবে। তো 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, সকাল সন্ধ্যা 3 কুল পড়া,
সূরা হাশরের শেষ আয়াত পড়া, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, মাগরিবের পরে সূরা মুলুক সূরা ওয়াকিয়া, আশারের পরে সূরা মুলুক পড়া, এটা নিয়মতান্ত্রিক তেলাওয়াত আমল। আরেকটা হলো প্রত্যেকেই একেবারে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত নিয়মতান্ত্রিক একটা খতম দেওয়া। খতমের তেলাওয়াতটা আলাদা পড়া, দৈনন্দিন 5 পৃষ্ঠা হোক, আধা পড়া হোক। কোনোদিন তোমার সবকের চাপ বেশি থাকবে, ওদিন কম পড়ো, 5 পৃষ্ঠা পড়ো। কোনোদিন সবকের চাপ একটু কম থাকে, ওদিন আধা পড়া পড়ো। কোনোদিন সবকের চাপ আর একটু কম থাকবে, ওদিন 1 পারা পড়ো। এইভাবে একটা নিয়মতান্ত্রিক তেলাওয়াত জারি থাকে। আরেকটা হলো নিয়মতান্ত্রিক দৈনন্দিনের আমলের তেলাওয়াত জারি থাকে। 2 ধরনের তেলাওয়াত দৈনন্দিন করবা, আর নামাজের এহতেমাম করবো। আর বাকি সময় তো পড়ালেখাই, তোমার তো পুরাটাই সওয়াব আর সওয়াব। আর একটু সতর্কতার সাথে 2-1টা গুনাহ আছে, যে 2-1টা গুনাহ থেকে হেফাজত করা নিষেধ। তাতে এইগুলা করলেই দেখা যাবে যে হাসরের মাঠে তোমরাই সর্বশ্রেষ্ঠ যুবক হিসাবে তোমরা আরো সে ছায়া করে ছায়া পাই দেবে। এটা তোমাদের জন্য সহজ। যারা মাদ্রাসার ভিতরে থাকে তাদের জন্য একেবারেই সহজ। এই সহজলভ্য বড় একটা কাজ, বড় একটা মুনাফা, এটা ছেড়ে দেওয়ার কি হচ্ছে? এই জন্য মুফতি আজম মুফতি শফিউর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ওনার জমানায় উনি বলছেন যে বর্তমান জমানায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আল্লাহওয়ালা হলো মাদ্রাসার ছাত্ররা। এদের চেয়ে বড় আল্লাহওয়ালা কেউ নেই। আর এদের থেকে বেশি গুনাহ থেকে বাঁচার পরিবেশে আর কেউ থাকে না। 24 ঘন্টায় যা করতেছে সব তো সওয়াব, সবই সওয়াবের কাজ। আর সাথে 2টা আমল যদি একটু ভালো করে মনোযোগ সহকারে করতে পারি, একটা হলো নামাজ আর একটা হলো তেলাওয়াত। ব্যাস, আর নিজামুল আওকাত তো আছে 24 ঘন্টা, পরিপালন করতেছি আর পড়ার নিয়ত তো এই আছে। এই জন্য 2টা ইবাদত খুব গুরুত্ব সহকারে বেশি বেশি করার চেষ্টা করা, গুরুত্ব সহকারে। ইনশাআল্লাহ দেখবা যে আল্লাহ তাআলা দুনিয়াতেও বরকত দিবে, আখিরাতেও বরকত দিবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দুটা কথা এলান করতে হয়। এক নাম্বার হলো